तस्स भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स अत्ता हि अत्तानुनातो कोहिनातो पारुष्यम् अत्तना हि सुदन्तेन न तं लभति दुर्लभम् कम्मस्य कुम्ये कम्मधायो कम्मबन्धो कम्मपटिशरणो यं कम्मं करिष्यामि कल्याणं वा पापकं वा तस्योदभविष्यामीति एतेन सस्वाध्येन होतु ते जयमङ्गलं ते। পতঙ্গস্থ শাক্যমুনি বৌদ্ধবিহার ও আরডিএনএ ধ্যান কেন্দ্রে গণপ্রব্রজ্য একক সদ্ধর্ম দেশনার আজকের চতুর্থ দিনে বিষয়ভিত্তিক আলোচনায় আজকে যে কর্মবাদ সে আলোকেই ধর্মদেশনা এবং বৈকালিক বৈষজ্য পানীয় সহ অষ্টপরিষ্কার সঙ্গদান অনুষ্ঠানে উপস্থিত অত্র বিহারের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি অনেক কষ্ট করে অবস্থান করে এই প্রতিষ্ঠান রক্ষা করে চলেছেন, আমার অত্যন্ত প্রিয় ভাজন, তরুণ হলেও যিনি ধর্মবিনয়ের প্রতি প্রগাঢ় শ্রদ্ধাশীল, যিনি গৃহী জীবনে একটি ভালো জায়গায় তিনি চাকরি করতেন। প্রতি মাসে তিনি 35 থেকে 40,000 টাকা বেতনে চাকরি ছিল তার। সে সব কিছু ত্যাগ করে যিনি অতীব শ্রদ্ধায় এ মহান প্রব্রজ্য ধর্ম উপসম্পদা গ্রহণ করে দুঃখ মুক্তির চেতনায় যার জীবনকে অতিবাহিত করছেন, বিনয়শীল ভদন্ত আর্য সম্ভার ভিক্ষু উপস্থিত আছেন। আমার অত্যন্ত প্রিয় ভাজন, গতকালও বলেছি, যার বদন্যতায় অনলাইনে প্রায় সময় আমার দেশনাগুলো আপনারা শুনতে পান, যিনি অনেক কষ্ট করে তাহা প্রচার করেন, শ্রদ্ধানিধি ভিক্ষু। এবং উপস্থিত বুদ্ধি সম্ভার, আমাদের বুদ্ধি সম্ভারও আগে শ্রদ্ধানিধির আগে সে প্রচার করত, তো সে এখন একটু মাতৃপূজায় বেশি ব্যস্ত হয়ে পড়েছে, তার মা অসুস্থ। আজকে আমরা পুণ্যদান করি, তো মাকে একটু ডাক্তার দেখানো এসে সে সহযোগিতা করে একটু ব্যস্ত আছে, সেদিকে ভাইয়েরও আছে, তারা করে সে ভিক্ষু হিসাবে যতটুকু করণীয় কর্তব্য সেটা সম্পাদন করে আমাদের বুদ্ধি সম্ভার ভিক্ষু। এবং উপস্থিত আমাদের সাক্ষ্য তিলক ভিক্ষু, যিনি এখানে শ্রমণ থেকে শুরু করে আচবদি অবস্থান করছে অনেক কষ্ট স্বীকার করে, এবং তার সুন্দর সেদিন উপস্থাপনা দেখে খুব ভালো লেগেছে। সে উপস্থিত আছেন এবং সাথে আমাদের শ্রমণ বিন্দু, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা, আপনাদের সকলের প্রতি আমি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। তো আজকের বিষয়টা হচ্ছে কর্মবাদ। গতকাল জন্মান্তরবাদ নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকের বিষয়টা হচ্ছে কর্মবাদ বা কর্মান্তরবাদ বললেও অত্যুক্তি হয় না।
তা আমরা অনেকেই জানি বুদ্ধ ধর্ম কোনবাদী বললে আমরা সবাই বলি কি কর্মবাদী। তো আসলে আবার অনেকে বলে অহিংসাবাদী। তো বুদ্ধ ধর্ম কোনবাদী? আসলে কি কর্মবাদী? তো আমরা অনেকে বইপত্রে কর্মবাদ বা কর্মবাদী হিসেবে জানি, কিন্তু ত্রিপিটকে কি বলছে? ত্রিপিটকে বলা হচ্ছে বুদ্ধ ধর্ম হচ্ছে বিভাজ্যবাদী। এটা আজকে যারা সভাতে আছেন, এটা আপনাদের জন্য একটা নতুন অনেকটা তথ্য বলা যায়, অথবা যারা অনলাইনে শুনছেন। বিভাজ্যবাদী কেন বলা হচ্ছে? সেটা হচ্ছে যাহা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যায় বিভাজন করে, পাপ পুণ্যকে বিভাজন করে, সেটাই হচ্ছে, সে অর্থে হচ্ছে বিভাজ্যবাদী। তো কর্মবাদটা হচ্ছে প্রাথমিক পরিচয়, কিন্তু বুদ্ধ ধর্মে যখন আপনি গভীরে যাবেন তখন সেটাকে বলা হয় বিভাজ্যবাদী। এটি ত্রিপিটকে সম্ভবত দীর্ঘনিকায়ে এটি রয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে বুদ্ধ ধর্ম কোনবাদী? সেখানেই বলছে বিভাজ্যবাদী। তবে কি বিভাজ্য? কর্ম কি বিভাজ্য। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। সেজন্যই এটাকে বিভাজন করে এই ধর্ম দর্শন গ্রহণ করতে হয়, যার কারণে এটাকে বলা হয় বিভাজ্যবাদী। তো আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে কর্মবাদ। তো বৌদ্ধ ধর্মে কর্মবাদের নিয়ে আমি দুটো গাথা বলেছি। তার মধ্যে প্রথম যে গাথাটা বলা হচ্ছে, আত্মা হি আত্মানো নাথ কহি নাথ পারসিয়া, আত্মা না হি সুধান্তেনা নাথাং লাভাতি দুর্লভং। এই গাথায় স্পষ্ট হয়ে যায় যে বুদ্ধির শিক্ষায় মূল বৈশিষ্ট্য, মূল বিষয় সেটা হচ্ছে আপনি আমি কারো দ্বারা কোনো নিয়ন্ত্রিত নয়। এখানে বলা হচ্ছে আপনি আপনার ত্রাণকর্তা। আমাকে কেউ স্বর্গে নিয়ে যেতে পারবে না, আমাকে কেউ নরকে নিয়ে যেতে পারবে না, আমাকে নির্বাণের টিকিট কেউ দিতে পারবে না, আমিও কাউকে নির্বাণের টিকিট দিতে পারবো না, স্বর্গের টিকিটও দিতে পারবো না। আত্মা হি আত্মানো নাথ কহি নাথ পারসিয়া। আপনি আপনার ত্রাণকর্তা, অন্য কেহ আপনার ত্রাণকর্তা নাই। অর্থাৎ আপনি আপনাকে মুক্ত করবেন, অন্য কেউ আপনাকে মুক্ত করতে পারবে না। একটা উদাহরণ বলি, আমার দেশনা যারা শুনেন অনেকেই আমার এই কথাটা শুনেছেন। আমি এই উদাহরণটা প্রায় সময় দিই। বুদ্ধের অন্যতম সেবক ছিলেন আনন্দ। আনন্দ তথাগত বুদ্ধকে 25 বছর সেবা দিয়েছেন। কীরকম সেবা আপনি সেটা চিন্তা করতে পারবেন না। রাত্রিবেলায় আনন্দ কখনো নিদ্রা যাপন করে নাই। বুদ্ধ যে গন্ধকুটিরে থাকত সেই রুমের চারিপাশে প্রদীপ হাতে তিনি চংক্রমণ করতেন। এখনও আপনারা দেখবেন পুরনো বিহারগুলো বুদ্ধ রুমের চারিপাশে খোলা থাকে, ঘোরার জন্য একটা জায়গা রাখে।
তো সেখানে আনন্দস্থবির এই গন্ধকুটিরে মানাগত ইনি প্রত্যেক দিন অঙ্গ তো তার কারণ যখন আনন্দকে জিজ্ঞাসা করা হলো যে কেন তিনি এই প্রদীপ হাতে চারিপাশে ঘুরতেন, তো তার উত্তরেই ব্যাখ্যায় বলা হচ্ছে, তথাগত বুদ্ধের যদি রাত্রিকালীন কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে একবার ডাকার সাথে সাথে যেন আনন্দস্থবির বুদ্ধের কাছে উপস্থিত হতে পারে। দ্বিতীয়বার যদি ডাকে তাহলে বুদ্ধের কষ্ট হবে। মানে কীরকমভাবে সেবা করেছেন আমি একটা উদাহরণ দিচ্ছি। তো এখান থেকে আমাদের আপনাদের কিছু শিক্ষা আছে। কি শিক্ষা? যখন মা বাবা ছেলে মেয়েদেরকে ডাকে কোনো কারণে, আমরা শুনলেও না শোনার মতো করে থাকি, কোনো কাজ দেবে বলে। শ্বশুর শাশুড়িও এরকম, ডাকলে যেন না শোনার মতো করে থাকে। আচ্ছা না এরকম? তো আমাদের উচিত কি? আমার পিতামাতা যখনই একবার ডাকবে আমি যেন উপস্থিত হয়ে তার কথা শুনি, তার সেবা করি। এখান থেকে এটা একটা শিক্ষা। কিভাবে আনন্দ প্রধান সেবক হলেন। তো সেই আনন্দ তথাগত বুদ্ধ যখন পরিনির্বাপিত হচ্ছেন তখন আনন্দ ছিল মাত্র শ্রোতাপত্তি লাভী। তো আনন্দ ক্রন্দন করছিল যে তথাগত বুদ্ধ তো পরিনির্বাপিত হবেন, আমি তার এতদিন সহচর্য ছিলাম, এখন আমার কি হবে। এবং আনন্দ ভাবছে তার করণীয় কর্তব্য এখনো শেষ হয়নি। সাধারণত আমরা যখন অর্থবিত্ত প্রাচুর্য ধন সম্পদ থাকে, ছেলে মেয়েরা সবাই যখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় প্রাতিষ্ঠানিকভাবে, আমরা মনে করি অনেকে আমাদের জীবন শ্রেষ্ঠ, মানে আমার জীবনের কর্তব্য শেষ, আর কোনো কর্তব্য নাই। আমাদেরকে অনেকে এরকম বলে। আমাদেরকেও আবার আপনারা অনেক সময় বলে, বানতে আপনার যেরকম খ্যাতি নাম অমুক সমুক, আপনার জীবন সার্থক হয়ে গেছে, আপনার আর কিছু করার নাই, এরকম অনেকেই বলে। আসলে আমারও করণীয় কর্তব্য শেষ হয় নাই, আপনাদেরও করণীয় কর্তব্য শেষ হয় নাই। করণীয় কর্তব্য কখন শেষ হবে? যখন আপনি চারি অপায়ের দ্বার বন্ধ করবেন তখন আপনার করণীয় কর্তব্য একটা শেষ হলো, মাত্র একটা শেষ হয়েছে যে, তখন আপনার করণীয় কর্তব্য একটা শেষ হলো। কারণ আপনি চারি অপায়ে আর যাবেন না, তির্যক পেত অসুর নিরয়, অর্থাৎ দুঃখভোগ আপনার শেষ। তবে একেবারে শেষ নয়, কারণ শ্রোতাপত্তি হলেও আপনাকে 7 বার আবার মানবকুলে জন্মগ্রহণ করতে হবে। যদি আপনি স্থগিতাগামী হন তাহলে আপনার করণীয় কর্তব্য দ্বিতীয়টা শেষ হলো, অর্থাৎ আপনি পৃথিবীতে আর একবার আসবেন মনুষ্যকুলে। অনাগামী হলো আপনার তৃতীয় কর্তব্য শেষ হলো, আপনি আর পৃথিবীতে আসবেন না, ব্রহ্মলোকে, সেখান থেকে আপনি নির্বাণ সাক্ষাৎ করবেন। আপনার চতুর্থ করণীয় কর্তব্য, আপনি যখন অরহত হলেন আপনার কর্তব্য কর্ম শেষ হলো।
আর আপনার কোনো করণীয় কর্তব্য নাই, আপনি নির্বাণ সাক্ষাৎ করলেন। তো আনন্দস্থবির তাহার করণীয় কর্তব্য কি শেষ হয়েছে? বুদ্ধের পরিনির্বাণের সময় হয় নাই, কারণ তখন তিনি মাত্র শ্রোতাপত্তি লাভী, যার কারণে আনন্দের ক্রন্দন দেখে বুদ্ধ বলেছিলেন, তুমহি কিচ্ছাং আতাপ্পাং আখ্যা তারা তথাগতা পাটিপন্ন পামুখান্তি যাইনো মারাবন্ধনাং। আনন্দ, হে ভিক্ষুগণ, তোমাদেরকে সব কিছু করতে হবে, তথাগত শুধুমাত্র পথপ্রদর্শক। আমি এখানে এই কথাটা বলছি, আনন্দ বুদ্ধের এইভাবে সেবা করেছেন। তো বুদ্ধ চাইলে আনন্দকে বলতে পারতেন না, আনন্দ তুমি আমার এত সেবা করেছো, আমি তো বুদ্ধ, আমি এই ধর্ম আবিষ্কার করেছি, সুতরাং তুমি অরহতের টিকিট নিয়ে নাও। বুদ্ধ কি বলছেন? আনন্দ, তুমি কিচ্ছাং আতাপ্পাং আখ্যা তারা তথাগতা, তোমাকে সব কিছু করতে হবে, তথাগত শুধুমাত্র পথ প্রদর্শক। এজন্য বুদ্ধকে বলা হয় গ্রেট টিচার ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে বুদ্ধ। তিনি শিক্ষা দান করেছেন, কিন্তু তিনি বলে নাই যে আমি তোমাকে মুক্তির দ্বার প্রান্তে নিয়ে যাব। আপনারা শ্রমণ হয়েছেন, আমি বলতে পারবো না আপনারা নির্বাণে পেয়ে যাবেন। কেন? কারণ আপনাদেরকে আপনাদের কাজ করতে হবে। তো এই জন্যই বলা হচ্ছে আপনি আপনার ত্রাণকর্তা, অন্য কেহ আপনার ত্রাণকর্তা নয়, অন্য কেউ আপনার ত্রাণকর্তা নয়। আপনাকেই আপনার সমস্ত কিছুকে সুদন্তেনা দমিত করতে হবে, সংযম করতে হবে। আপনার নিজেকে নিজে কী করতে হবে? সংযম করতে হবে, দমি করতে হবে। লাভাং দুর্লভাং, তখনই আপনার দ্বারা জগতের সমস্ত দুর্লভ কিছু প্রাপ্তি সম্ভব হবে। সে দুর্লভ কি? আমরা যেটা বললাম, শ্রোতাপত্তি, স্থগিতাগামী, অনাগামী, অরহত। তাহলে বুদ্ধের ধর্ম দর্শনেই আমাদের মাঝে প্রতীয়মান হয় আমাকে সব কিছু করতে হবে। তো সেজন্য আপনি যদি ভিক্ষু হলেন, শ্রমণ হলেন, কিন্তু আপনার করণীয় কর্তব্য আপনি সম্পাদন করেন না, তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন? আপনি কি শ্রোতাপত্তি, স্থগিতগামী, অনাগামী হতে পারবেন? পারবেন না। আমি একটা উদাহরণ বলি। আমার বিহার একটা শ্রমণ, সে আলকান স্কুলে পড়ে, এখন পরীক্ষা দিল। ধর্ম পরীক্ষায় দেখলাম সে কোনো ক্রমে পাশ করেছে, 35 কি 36 পেয়েছে। তো সর্বোচ্চ নাম্বার দেখতেছি যে ওখানে প্রায় 90 কি 91। তা এখন আমার শ্রমণ তো সেই শিবর পরিধান করেছে, শ্রমণ হয়েছে, বিহারের সব সময় সেবা করে, আমাদেরও সেবা করে। এখন সে তো ধর্ম নিয়ে পড়ে আছে না, আমরা সেটা বলছি না। তাহলে সে যদি ধর্ম নিয়ে পড়ে থাকে, তাহলে তো বুদ্ধ উচিত ছিল যে থাকে 91 কি 92 যা নাম্বার সেগুলো দেওয়া, কিন্তু সে পেল না কেন? কারণ বুদ্ধের ধর্ম হচ্ছে কর্মবাদ। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। এখন শ্রমণ সেবা করেছে, পুণ্য হয়েছে সেটা ঠিক, কিন্তু পড়ালেখা তো ঠিকমতো করতে হবে, ঠিক না? দান বাক্সের মধ্যে শুধু লিখে দিলে তো হবে না। আমাদের দান বাক্সে এখন অবশ্যই দেয় না, আমি যে দেশ না কয়েকবার বলেছি সেজন্য। তা আমাদের দান বাক্সের মধ্যে লেখা থাকতো, বুদ্ধ আমাকে অঙ্কের মধ্যে যেন A+, গোল্ডেন A+ পাই।
তো কোথায় দান, তাহলে একটা বড় করে পুজো দেব। কাকে বলতেছে? বুদ্ধকে। ওই চিরকুট লিখে দান ভাষ্য বাংলে হতে পানতে অনরারে কিলিয়ে সন। হ্যাঁ, তো বুদ্ধের যেন আশীর্বাদ পাই। ওখানে আরও অনেক ধরনের কথা আছে, এগুলো আমি বলছি না। তো এখন বুদ্ধ কি আপনাকে সেরকম দিতে পারবে? কোনো দিনও দিতে পারবে না। তাহলে আপনি কি আত্মাহি আত্মানুনাত্ম কহি না তো পড়েছে, কেউ আপনার ত্রাণকর্তা নয়, আপনি আপনার কি ত্রাণকর্তা। এখন আমাদের মধ্যে অনেক মানুষ আছে বান টোনা তান্ত্রিক এগুলোর প্রতি দৌড়ে, মনে করে যে না এরা আমাদেরকে সব কিছু করে দিতে পারবে, এবং ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শেষ করে। সেটা মিথ্যা দৃষ্টি। সেটা যদি করতে পারত তাহলে পৃথিবীতে মানুষ সেগুলো নিয়ে হয়তো কাজকর্ম করার কোনো দরকার ছিল না। কোনো দরকার আছে নাই, তো সেগুলো করলে তো হয়ে যেত। একবার এক পথ দিয়ে আমরা যাচ্ছি, তো ভিখারি টাকা খুঁজতেছে, তো উনি ভিখারি দিল। তো এসে একটা উচ্চারণ করা বলছে, মানে অমুকের দোয়ায় আমি লাভ করলাম, এরকম করে বলল। তো উনি বলতেছে ওটা টিয়া দিয়ে আয়, তুই অমুকের দোয়ায় হত্যম করতে টিয়া তাই দি টিয়া আর দিবেলা, অমুকে হত্যম দিবে দিয়ে দে, আর তো তোর গম লাগিয়ে দে, তোরা আয় দিয়ে দি, আবার অমুকে দিয়েও হওয়ার কিনলে তুই গ্রহণ কর। তো আমি চিন্তা করলাম পাশে বসে যে উনি যদিও জিনিসটা খারাপ লাগতেছে, কিন্তু বাস্তব সত্য দিয়েছে তো আমি। তো বুদ্ধের ধর্ম দর্শনটা এমন, বুদ্ধ বলে নাই আপনি আমাকে পূজা করলে আপনি স্বর্গে যাবেন, আমাকে পূজা করলে আপনি ব্রহ্মলোকে যাবেন। তবে বুদ্ধ এই কথাটা বলেছেন যে আমাকে স্মরণ করলে, আমার ধর্মকে স্মরণ করলে, আমার সঙ্গকে স্মরণ করলে আপনি স্বর্গে যাবেন, আপনি ব্রহ্মলোকে যাবেন, আপনি নির্বাণে যাবেন। এটা কেমন কথা বানতে? পূজা করলে বলে নাই, স্মরণ করলে বলেছে, তার একটা বিশেষ কারণ আছে। এটা আমাদের অনেক তরুণ প্রজন্মরা অনেক সময় প্রশ্ন করে, সেজন্য আমি বলছি বুদ্ধাং সারানাম গাচ্ছামি, আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি। এটা কি কোনো ব্যক্তি? বুদ্ধ কিন্তু কোনো ব্যক্তি নয়। আমরা অনেকে মনে করি বুদ্ধাং সারানাম গাচ্ছামি মানে কিন্তু বুদ্ধ, গৌতম বুদ্ধ না। বুদ্ধ হচ্ছে একটা গুণবাচক, যেটাকে আমরা অ্যাভেস্টেড নাউন বলি। কেমন? কারণ বুদ্ধ মানে হচ্ছে জ্ঞানের শরণ গ্রহণ করা। বুদ্ধ শব্দের অর্থ কি? জ্ঞান বা প্রজ্ঞা, আরও গভীরে গেলে হচ্ছে প্রজ্ঞা। তাহলে আমরা তো বুদ্ধকে যদি, যে বুদ্ধ এই ধর্মটা আবিষ্কার করেছেন তার নামে কি লেখা আছে? তার নাম লেখা আছে গৌতম বুদ্ধ। শুধু বুদ্ধ যখন বলবে তখন কিন্তু গুণকে বোঝানো হয়, অতীত অনাগত সমগ্র বুদ্ধকে বোঝানো হয় জ্ঞান অর্থে, প্রজ্ঞা অর্থে। কিন্তু আপনি যখন গৌতম বুদ্ধ বলবেন তখন ব্যক্তি এবং তার গুণবৈশিষ্ট্যকে বোঝায়। কথাটা আশা করি আপনারা উপলব্ধি করবেন। তো সুতরাং আমি জ্ঞানের শরণ গ্রহণ করছি। তাহলে জ্ঞানের শরণ গ্রহণ করলে তো আপনি অজ্ঞানী কর্ম করতে পারবেন না। সেজন্যই বুদ্ধ বলছে তুমি বুদ্ধের শরণ গ্রহণ করো। তো বুদ্ধের শরণ যদি গ্রহণ করি, আশ্রয় গ্রহণ করি, তাহলে বুদ্ধ কী করেছেন সব আমাদেরকে করতে হবে না? কিন্তু আমরা কি সেটা করছি? তিনি রাজপুত্র ছিলেন, তিনি সংসার করেছেন, 30 বছর বয়সে, 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছেন, 6 বছর দীর্ঘ কঠোর সাধনা করেছেন, তারপর তিনি বুদ্ধ হয়েছেন। আমরা কিন্তু সেই শরণ গ্রহণ করি না। আমরা শরণ গ্রহণ করি কি? তার ধর্ম দর্শনতা, তার গুণগুলো গ্রহণ করি। সেজন্যই সেখানে বলা হচ্ছে বুদ্ধাং সারানাম গাচ্ছামি।
ধর্ম মানে তার ধর্ম সঙ্গত, সেটা বুঝেন, 9 গুণ সম্পূর্ণ। তাহলে বুদ্ধ ব্যক্তিগতভাবে বলেনি যে আমাকে পূজা করলে তোমরা মুক্তি লাভ করবে। তবে বান্তে কেন আমরা পূজা করি, ঠিক না? তো পূজা সেজন্য 2 প্রকার। পূজা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আমিষ পূজা আর একটা হচ্ছে নিরামিষ পূজা। তো বুদ্ধ পরিনির্বাণিত হওয়ার সময় তিনি বলেছেন, হে আনন্দ, তুমি কি দেখতে পাচ্ছ তথাগত বুদ্ধকে পূজা করতে করতে এখানে স্তূপে পরিণত হয়েছে, মানে পাহাড়ের মতন যেভাবে স্তূপ হয় সেরকম হয়েছে। হ্যাঁ তথাগত বুদ্ধ। স্বর্গ থেকে মন্দন পুষ্প পুষ্পরিত হচ্ছে। হ্যাঁ তথাগত বুদ্ধ। আনন্দ, ইয়োকা আনন্দা ভিক্ষু ভিক্ষুণী উপাসিকা উপাসিকা ধাম্মানুধাম্মা পাটিপাটি বিহারতি সা মিটিপাটিপান্ন আনুধম্মচারী সুতাতা গাতাং সাক্ষারতি মানতি পূজতি পারামায়া পূজায়া। হে আনন্দ, যে ভিক্ষু ভিক্ষুণী, যে উপাসক উপাসিকা তথাগত বুদ্ধের ধর্ম অনুধর্ম যথাযথভাবে প্রতিপালন করে আচরণ করে, তিনি তথাগত বুদ্ধকে যথার্থ পূজা করে, সম্মান করে, গৌরব করে, প্রত্যুত্থান করে, পরম পূজায় পূজা করে। তাহলে বুদ্ধ ক্ষুণত্বে পূজা বলেছেন। আপনারা যখন পঞ্চশীল পালন করেন, অষ্টশীল পালন করেন, মনে করবেন আপনি বুদ্ধকে পূজা করছেন। আমরা যখন শ্রমণরা 10 শীল বিক্রয় এবং 200 যখন যথাযথভাবে প্রতিপালন করবে, সেটাকে বুদ্ধ প্রকৃত পূজা বলেছেন। এখন বাকি যেগুলো পূজা, এটা হচ্ছে আমিষ পূজা। তো বুদ্ধের ধর্মটাকে 2টি ভাগে ভাগ আছে। একটা হচ্ছে লোকীয় আর একটা হচ্ছে লোকোত্তর। একটা সূত্র আছে, সেদিন পেলাম, সম্ভবত সূত্রটা আমি সূত্র নাম মনে হয়, আমার ঠিক স্মৃতিতে মনে পড়ছেন, তবে আমি সূত্র হতে পারে। তো আমি সূত্রের মধ্যে বুদ্ধ বলছে, হে ভিক্ষুগণ, জগতে কি আমার বা আমি বলতে কোনো কিছু আছে? সবাই নিশ্চুপ। তথাগত বুদ্ধ তো বহু জায়গায় আমি এবং আমার শব্দটা ব্যবহার করেছেন, এটি কি যথার্থ? বুদ্ধ নিজে প্রশ্ন করছে, শিষ্যরা নিশ্চুপ। বুদ্ধ বলছে, জগতে আমি আমার বলতে প্রকৃতপক্ষে কোনো কিছুই নেই, তবে সম্মতি সত্য হিসাবে, লৌকীয় সত্য হিসাবে আমি আমার বলে তথাগত বুদ্ধ বারংবার উচ্চারণ করেন, কিন্তু প্রকৃত পক্ষে আমি আমার বলতে কোনো কিছুই নেই। তাহলে বুদ্ধের এই কথাই আসলে স্পষ্ট হয় যে প্রকৃত পক্ষে যে বুদ্ধের জীবন দর্শনের কিছু একটা লৌকীয় সত্য আছে, আর হচ্ছে লোকোত্তর সত্য আছে। এই লৌকীয় সত্যটাই মূলত বুদ্ধকে পূজা। এই জন্য এটা নিয়ে এখন অনেকে বলছে যে এত স্তূপ করার দরকার কি, এত পূজা আসছে এবং নষ্ট হয়ে যায়। তো আমরা যে নষ্ট করার জন্য সেটা আমরা বলছি, এই পূজাটা একটু পরিবর্তন দরকার। যে আপনারা এতগুলো এভাবে দিয়ে এখানে ফেলার জায়গা পাওয়া যায় না, ফেলার মানুষও নেই। কারণ এখন মানুষ, আগে মানুষ খেতে পারতো না, অভাব ছিল, অনেকে এগুলো এসে নিয়ে যেত। এখন তো মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে গেছে প্রায়। তো এই জন্য পূজাটা করার সময় আপনারা এই আপেল কমলা এগুলো কেটে না দিয়ে গোটা গোটা দেবেন। এবং আপনারা বিশেষ করে চাউল বা ভাত এগুলো বিশাল বিশাল পরিমাণ না দিয়ে একটা উদ্দেশ্য করে অল্প করে 1 চামচ করে আপনি দিয়ে উপলক্ষটা রাখেন। যেহেতু বিবিধ ক্ষেত্রে আবার এটার একটু প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করি, কারণ এটা যখন বাড়িতে তুলন ছোটো বাচ্চাদের যা একটু পূজাটা তোলো, এভাবে একটা প্রতীক কি আছে। যাক, সেটা অন্য কথা, আগে মূল বিষয়টাই বলি
যে তাহলে বুদ্ধ কোন পূজার কথা বলছেন? বুদ্ধ বলছেন আমার ধর্ম অনুধর্ম আপনি যথাযথভাবে আচরণ করলে তথাগত বুদ্ধকে পরম পূজা হয়। তাহলে এখানেই স্পষ্ট হয় যে প্রকৃত বুদ্ধের পূজা বা স্মরণটা আসলে কি। তো বুদ্ধ বলেনি যে আমাকে তুমি পূজা করলে তুমি স্বর্গে যাবে, তুমি নির্বাণ পাবে। বুদ্ধ বলছেন যদি আপনি আচরণ করেন, প্রতিপালন করেন, তবে আপনার পক্ষে সেটা সম্ভব। এই কারণেই আসলে আনন্দস্থবিরের জীবনেও বুদ্ধ সেভাবে কোনো কিছু দেন নাই, শুধু শিক্ষক হিসাবে বলেছেন। তা আমাদেরকে বলেন আপনি ভালো করে লেখাপড়া করলে তুমি ভালো পাস করবে। তো এটা আমরা সবাই জানি, আমি ভালো করে লেখাপড়া করলে আমি পাস করব, এটা স্বাভাবিক, এটা সত্য। শিক্ষক শুধু দিক নির্দেশক। তো বুদ্ধ বলছেন পৃথিবীতে অন্য কোনো ত্রাণকর্তা বলতে কেউ নাই, আপনি আপনার কি ত্রাণকর্তা, আপনাকে আপনার মুক্তি লাভ করতে হবে। যার কারণে আনন্দস্থবির বুদ্ধের পরিনির্বাণের পর সপ্তপর্ণী গুহায় যখন প্রথম সঙ্গীত অনুষ্ঠিত হয়, সেখানে 500 জন অরহত ভিক্ষুর জন্য আসন সজ্জিত করা হয়েছিল। সেখানে 499 জন অরহত ছিল। আনন্দস্থবী তখনও অরহত হতে পারেননি। তখন পূর্বরাত্রে তিনি চিন্তা করছেন ওখানে যারা উপস্থিত হবেন 499 জন সবাই অরহত, এখন আমি একজন মাত্র শ্রোতাবর্তী লাভী, এটা মানানসই হয় না, আমাকেও অরহত হতে হবে। তো তিনি সারা রাত খুব চেষ্টা করলেন। তো যেহেতু এখনই হতে হবে, এই ধরনের একটা দৃঢ় বীর্যতা বেশি। তো আসলে মার্গ জ্ঞান লাভের ক্ষেত্রে 3টা জিনিসের সমতাল প্রয়োজন। কি সেটা? প্রজ্ঞা, শ্রদ্ধা, বীর্য। গতকালকে দেশনায় কিছু তাত্ত্বিক কথা ছিল, সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে বুদ্ধ হতে হলে 3 প্রকারের বোধিসত্ত্ব আছে। একটা হচ্ছে প্রজ্ঞাপারামি পূর্ণতার দিকে ধাবমান বোধিসত্ত্ব, অর্থাৎ প্রজ্ঞা প্রধান। আরেকটা হচ্ছে শ্রদ্ধা প্রদান, আরেকটা হচ্ছে বীর্য প্রদান। ঠিক একজন সাধক যখন আত্মসাধনায় নিমগ্ন হয়, তখন তাকে মার্গজ্ঞান লাভ করতে হলে এই শ্রদ্ধা, প্রজ্ঞা, শ্রদ্ধা এবং বীর্য, এই 3টি সমান হতে হয়। কোনো একটি বেড়ে গেলে মার্গজ্ঞান সহজে লাভ করা যায় না। তো আনন্দ চিন্তা করছে আমাকে আজকে রাত্রের মধ্যেই অরহত হতে হবে, যার কারণে সারা রাত ধ্যান করে তিনি পারছিলেন না। তো পরে চিন্তা করছে এখন তো ভোর হয়ে যাচ্ছে, শেষ জাম, বোধহয় আমার দ্বারা আর হবে না। এই তখন কি কমে গেছে? বীর্যটা কমে গেছে। ঠিক তখনই তিনি যখন তার বসা সে খাট ছিল সেখান থেকে নামতেছে, কিন্তু স্মৃতি রেখেছে, তখনই তিনি অরহত্ব মার্গজ্ঞান লাভ করলেন। তো আমার এই কথাটা বলার কারণ, আনন্দ কি বুদ্ধের কাছ থেকে অরহত হয়েছেন, নাকি বুদ্ধের পথ নির্দেশনা মেনে আত্মসাধনার মাধ্যমে তিনি অরহত হয়েছেন? তাহলে বুদ্ধকে যিনি 25টি বছর সেবা দিয়েছেন, সে আনন্দ নিজে নিজেই তাকে লাভ করতে হয়েছে। সুতরাং আমি আপনি কেউ আমরা আপনাদেরকে কোনো ধরনের নির্বাণ টিকিট দেওয়া সম্ভব না, আপনাদের নিজেদেরকে কর্তব্য। এটাই হচ্ছে বুদ্ধের কর্মবাদ, এটাই হচ্ছে কি বুদ্ধের কর্মবাদ, অর্থাৎ আপনি। তো পৃথিবীতে মানুষ অনেকে আছে যারা চিন্তা করে কোনো অদৃশ্যমান শক্তি, গড আমাকে খাওয়ায়, পড়ায়, চলায়, আমাকে সব কিছু নিয়ন্ত্রণ করে। সুখ পেলেও উনি দেয়, দুঃখ পেলেও উনি দেয়, আমি শুধু কর্মকারক মাত্র। অর্থাৎ আমি কাজ করব, সুখ দুঃখ সব ওনার উপরেই নির্ভরশীল। তো বুদ্ধ ধর্ম কী বলছে? বুদ্ধ ধর্ম বলছে এই ধরনের কোনো শক্তি দ্বারা আপনি নিয়ন্ত্রিত নয়, আপনি আপনার উপরেই
নিয়ন্ত্রিত, আপনার কর্ম দ্বারা আপনি পরিচালিত। আপনি সুখ পাচ্ছেন, সেটাও আপনার কর্ম। আপনি দুঃখ পাচ্ছেন, সেটাও আপনার কর্ম। অর্থাৎ কর্ম মানে কাজ। আপনি কাজ করেছেন, সেটা আপনি দুঃখ পাচ্ছেন। খারাপ কাজ করেছেন, আপনি সুখ পাচ্ছেন, সেটাও আপনি সৃষ্টি করেছেন। সমস্ত কিছু নিয়ন্ত্রণ হচ্ছে আপনার হাতে। তো বুদ্ধ এই কর্মবাদকে তিনি বহুবিধভাবে বিভাজন করেছেন। তো কর্মবাদটি প্রথমত যে পারমার্থিক দৃষ্টিতে একটি বিষয় আছে, লৌকিক দৃষ্টিতে একটি বিষয় আছে। তো কর্মবাদ বিষয়টা আসলে উপলব্ধি করতে হলে একটু গভীর জ্ঞানেরও প্রয়োজন আছে। কারণ কর্মবাদটা আসলে বিচিত্র। কাম্যাস্য কারক নাত্তি বিপাকাস্য সবেদাক। যে কোনো কর্মের যেমন কর্মের কর্তা আছে, আবার সেই কর্মের বিপাকও আছে। এভাবেই বুদ্ধের ধর্ম দর্শনের কর্মতত্ত্বটা অত্যন্ত গভীর। তবুও আমি এখানে কিছু কিছু বিষয় একটু আলোচনা করব। প্রথম হচ্ছে কৃত কর্ম অনুসারে কর্মকে, কর্তব্য কর্ম অনুসারে কর্মকে 4টি ভাবে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি, জনক কর্ম, উপস্তবক কর্ম, উৎপীড়ন কর্ম, উপঘাতক কর্ম। জনক কর্ম কি? যেমন প্রতিসন্ধিকণে বা কেউ যখন মাতৃগর্ভের মধ্যে প্রতিসন্ধি গ্রহণ করে, সেখান থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কেউ অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ নিয়ে জন্মগ্রহণ করেছে, কেউ বিকলাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে। এরকম হয় না? কালকে একটু বলেছিলাম জন্মান্তর নিয়ে আলোচনা করতে গিয়ে। তাহলে এটি কোন কর্ম? আমি কালকে কিছু প্রশ্ন করেছিলাম যে একজনে এমন একটি পরিবারে জন্মগ্রহণ করলো যে পরিবারে অর্থবিত্ত কোনো অভাব নাই, একদম রাজসুখ পেয়েছে বা রাজ পরিবারে। আরেকজন জন্মগ্রহণ করলো একদম দীন ও দুঃখী পরিবারে। এখানে কি কারণ? কি একজনের জন্মের সাথে সাথে এত অর্থবিত্তের মালিক, আরেকজন দীন ও দরিদ্র? এটাকে বলা হচ্ছে জনক কর্ম। অর্থাৎ তিনি যখন প্রতিসন্ধি গ্রহণ করেছিল তখন তার অতীত কর্ম এত ভালো ছিল, সে ভালো পরিবারে, ভালো জায়গায়, ভালো সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেছে। আরেকজনের জনক কর্মটা অকুশল ছিল, যার কারণে তিনি জন্মগ্রহণ করেছেন দীন ও দরিদ্র অথবা অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে। এটা কোনো অলৌকিক কোনো শক্তি দ্বারা পরীক্ষার জন্য সৃষ্টি নয়, এটা আপনার উপর। আপনি যখন মৃত্যুবরণ করছেন তখন আরেকটি যে প্রতিসন্ধি গ্রহণ হচ্ছে, এটার কর্মগুলোর ব্যাখ্যাগুলো আরও আসবে। তখন যে চিত্ত সন্ততি আরেকটি প্রতিসন্ধি গ্রহণ করার সময় তার যে কর্মটা প্রভাবিত করেছে, সেটাকে বলা হয় মূলত জনক কর্ম। এই জনক কর্মের আবার বিচিত্রতা আছে, তো সেটা একটু পরে গেলে ভালো হয়। জনক কর্মের পর হচ্ছে উপস্তবক কর্ম। উপস্তবক কর্ম মূলত এভাবেই বললে আপনারা সহজে বুঝবেন। জন্মগ্রহণ করার পর যে প্রতিসন্ধি বা পুনর্জন্ম ঘটার পরে যখন সেই বিবিধ ধনসম্পদ আদি ভোগ করে, এটাকে বলা হয় উপস্থাবক কর্ম। সেই মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে ঠিক, কিন্তু তার যদি অতীত কর্মের পুণ্যপারামি না থাকে তাহলে তার পক্ষে সেটা ভোগ করা সম্ভব নয়। যেমন অনেকে ভালো পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছে, অর্থবিত্তশালী, পিতামাতা মৃত্যুবরণ করার সাথে সাথে ধনসম্পদ আর কোনো কিছু নেই, দীন ও দরিদ্র হয়েছে। কেন?
এটাকে বলা হয় উপস্তবক কর্ম। অর্থাৎ অতীতে তার পিতামাতা দান করেছিল, কিন্তু সে নিজে দান করে নাই। যখনই পিতামাতা মৃত্যুবরণ করতে সাথে সাথে সব চলে গেছে, কারণ দান তো তারা করেছিল, যে সে তো করে নাই, কিন্তু সে হয়তো সাথে ছিল বা জনক কর্ম তার ভালো ছিল, কিন্তু উপস্থাপক কর্ম ঠিক ছিল না, যার কারণে সে সেগুলো ভোগ করতে পারে নাই। আবার অনেক সময় এরকম হয়েছে, তিনি ভালো পরিবারে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, মা বাবা মারা যাওয়ার পরে দেখা গেল সে অর্থবিত্ত ধনসম্পদশালী হয়ে গেছে, তাইলে তার জনক কর্মের ফলটা বেশি ভালো ছিল না, কিন্তু উপস্থাপক কর্মটা ছিল। এটাকে বলা হচ্ছে জনক কর্মকে প্রভাবিত করে উপস্থাপক কর্ম। তৃতীয় যেটা, সেটা হচ্ছে উৎপীড়ন কর্ম। উৎপীড়ন কর্ম কি? উৎপীড়ন কর্মটা হচ্ছে আসলে বাধা প্রদান করা কর্ম, বাধা প্রদান। যেমন আপনি একটা কুশল কাজ, ভালো কাজ বারবার করার চেষ্টা করতেছেন, কিন্তু কোনো ক্রমে সেই কর্মটা করতে অকুশল এসে আপনাকে বারবার বাধা প্রদান করছে। আবার অনেকে দেখা গেল করার সাথে সাথে হয়ে গেছে, কিন্তু আমি এত চেষ্টা করছি, কিন্তু আমি কোনো ক্রমে সেটা লাভ করতে পারছি না। অনেকেই দুঃখ করে বলে, ভান্তে দেখেন আমি আজীবন এত ভালো করে চলেছি, কিন্তু তবু আমি মানসিক শান্তি পাচ্ছি না, এটা পাচ্ছি না, কিন্তু অমুকরা দেখেন এরকম পাচ্ছে। তো সেটা হচ্ছে কি? উৎপীড়ন কর্ম। এটা আপনার অতীত জন্মে এমন কর্ম, আপনি কাউকে হয়তো বাধা দিয়েছেন, কিন্তু এই জন্মে আপনি ভালো বারবার আপনি চেষ্টা করলেও কিন্তু আপনার পক্ষে সেটা অতিক্রম করা সম্ভব হচ্ছে না। এটাকে দুইটি বলছে, যে কুশল কর্ম সম্পাদনে অকুশলের বাধা প্রদান হচ্ছে উৎপীড়ন কর্ম। আবার অনেকে করতে চায় যে অকুশল কর্ম করার সময় কুশল কর্মের বাধা। কীরকম? যেমন আপনি একটা মানুষকে হত্যা করার জন্য দৌড়ে যাচ্ছেন, এখন আরেকজনে আপনাকে দেখে সে ধরে ফেললো, বলছে না না হত্যা করিও না, তোমার মৃত্যুদণ্ড হবে, আরও ঝামেলা বাড়বে। সে আর কাজটা করতে পারে নাই, তাহলে এখানে কে বাধা দিল? উৎপীড়ন কর্ম। অর্থাৎ অকুশল করতে গিয়েছে একজন মানুষ, আমরা বলি যে কি উচিলে হয়ে আসছে, এরকম বলে না? তা আরেকটা মানুষ এসে আপনার এই পাপকর্মে বাধা প্রদান করলো, আপনি আর পাপকর্মটা করতে পারেননি। এটা হচ্ছে উৎপীড়ন কর্ম। আরেকটা হচ্ছে উপঘাত কর্ম। এই উপঘাত কর্মতে মানে সর্বনাশিক কর্ম বলে এটাকেও এক ধরনের, যে কোনো কাজকে একেবারে সমূলে কুশল হোক অকুশল হোক এটাকে একেবারে শেষ করে দেওয়া। যেমন আমরা বলি উপঘাতক মৃত্যু। আপনার আয়ু পুণ্য সব কিছু আছে, কিন্তু হঠাৎ ধরেন ভূমিকম্প হলো, প্রাকৃতিক দুর্যোগ, সেখানে আপনার মৃত্যু হলো। এটা কোন কর্ম? এটা হচ্ছে উপঘাতক কর্ম, অর্থাৎ জীবননাশ হয়ে যায়। যেমন আপনি একটা সুন্দর বাড়ি তৈরি করেছেন, কিন্তু কোনো কারণ ছাড়া আপনি সঠিকভাবে সব কিছু করেছেন, কিন্তু কোনোরূপ কারণ ছাড়া এটি ডেস্ট্রয় হয়ে গেল, ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল, এটা আপনি কি বলবেন? অনেকে বলছে এটা গড আমাকে অভিশাপ দিয়েছে, এরকম না, কিন্তু এখানে বলছে এটা উপঘাতক কর্ম। এটা অতীতের কোনো কর্ম, যে কর্মটা আপনাকে ফলভোগ করতে হচ্ছে, এবং এরকম কর্ম এটা হচ্ছে মূলত কৃত অনুসারে কর্মের চতুর্বিধ। আবার আরও কর্মের বহু ব্যাখ্যা আছে। আরেকটি বলছে প্রতিসন্ধিকণে বা জন্মক্ষণে কর্মফল প্রদান করে, তাহাও চতুর্বিধ। সেই চতুর্বিধ কর্মকে গুরুকর্ম, আসন্ন কর্ম, আচরিত কর্ম এবং উপচারিত কর্ম বা কৃতার্থ কর্ম। গুরুকর্ম কি? প্রতিসন্ধিকণে নবজাত যখন সর্বপ্রথমে ফল প্রদান করে,
তাহা গুরুকর্ম, কুশল কুশল বেদে এটি দ্বিবিধ। এই অবস্থায় গুরুকর্মই জনক কর্ম হয়। অর্থাৎ আপনি বহু পুণ্যকর্ম করেছেন, দুই একটা পাপকর্ম থাকতে পারে, এরকম হয় না জীবনে, কিন্তু আপনার চিত্তক্ষণের মধ্যে প্রতিসন্ধিকণ, অর্থাৎ আপনি যখন প্রতিসন্ধি গ্রহণ করবেন সেই সময় যদি আপনার আজীবন আপনি পাপ করেছেন, কিন্তু সেই সময় যদি কুশল কোনো চিন্তা আসে আপনি কিন্তু ঊর্ধ্বগতি লাভ করবেন। আবার আজীবন আপনি পুণ্য করেছেন, কিন্তু সেই সময় যদি কোনো অকুশল আসে তাহলে আপনি নিম্নগামী হবেন। তার দুটো উদাহরণ দিই। এক ভিক্ষু, তিনি প্রত্যেক দিন এক বাড়ির সামনে দিয়ে পিণ্ডচারণ করত। ওই বাড়ির যিনি উপাসিকা অর্থাৎ গৃহকর্ত্রী, তিনি খুব ধার্মিক ছিল। তিনি ভিক্ষুদের স্বয়ং দিত, দান করত। কিন্তু ওনার যে স্বামী ছিল সে ছিল একজন ব্যাধ। সেই শূকর হত্যা করে বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করত। সে ভিক্ষু সঙ্গ দেখলে গালিগালাজ করত। এদিকে স্ত্রী ভিক্ষুদেরকে সইন দিচ্ছে, ও ঘরের ভিতরে থেকে মুন্ডুক মস্তক ওদেরকে দেওয়ার দরকার কি, এই কি সেই কি, এরকম। এখনও নাই যে তা না, ফেসবুক খুললে দেখবেন তো ওদের দেওয়ার দরকার কি, এসে কত গালিমন্দ করে না। এগুলো বুদ্ধের সময়ে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বুদ্ধ যতদিন থাকবে ততদিন দেবদত্তের বংশ থাকবে। তো বুঝছে না, দেবদত্ত যেমন বুঝে নেয় পরে বুঝেছে, এরকম অনেক দেবদত্তকে দেখেছি, প্রথমে বুঝে নাই, পরে মরণ আসন্ন বুঝে। তো এটাও ঠিক সে ধরনের ছিল, গালিমন্দ করত। একদিন পিণ্ডচারণে যখন গিয়েছে, দেখে যে গালিমন্দের শব্দ শোনে না। তো শূকর যেভাবে শব্দ করে, গোঁ গোঁ করে, ঠিক সেরকম শব্দ আসছে। তো উপাসিকা যখন ভান থেকে পিণ্ড দিচ্ছে, স্বয়ং দিচ্ছে, ভাত দিচ্ছে, তখন ভান্তে জিজ্ঞাসা করতেছে যে আপনার স্বামী কোথায়? আজকে 2-1 দিন ধরে গালিমন্দ শুনতেছি না, সেই কোথায় এখন? তখন উনি একটু লজ্জা পেয়ে গেছে, উপাসিকাটা একটু লজ্জা পেয়ে গেছে। তো বলে যে ভান্তে, আমার স্বামী খুব বেশি অসুস্থ, উনি খুব শরীর ব্যথা বেদনায় তিনি খুব কাতর। তো উপাসিকার ইচ্ছে হচ্ছে যে মানে ভান থেকে একটু নিয়ে গিয়ে ধর্মকথা শোনাবে, কিছু বলবে। তো ভান্তে বলছে, কিন্তু লজ্জায় বলতে পারছে না, যেহেতু ভান থেকে ঘরের ভিতরে গালি দিলে কি উঠানে শোনা যাচ্ছে না। তো ভান্তে বলছে যে আমি কি উপাসককে একটু ওনাকে দেখতে যাব? উনি খুব খুশি হয়ে গেলেন, ভান্তে আমি আসলে লজ্জায় বলতে পারছিলাম না। তো গেল। এখন উনি ভান থেকে দেখে ওই স্বামী, ওনার স্বামী, সেও অবাক হয়ে গেল। আরে, যাকে আমি এত গালিমন্দ করি উনি আমাকে দেখতে আসছে, খুব লজ্জা পাচ্ছে। তো বলে যে উপাসক, আপনি কি ত্রিশরণ পঞ্চশীল গ্রহণ করবেন? তো পাপী তো লজ্জাবোধে অকৃত, মানে স্বাভাবিক একটা মানুষকে আমি তার কাছ থেকে আমি কিভাবে করব। তো খুব মানে ইচ্ছে হচ্ছে না, তবুও ভান্তে যখন বলছে, ভান্তে হ্যাঁ গ্রহণ করব। তখন সে বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাঙ্গাং শরণং গচ্ছামি উচ্চারণ করল। পানাদিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাদিয়ামি। ভান্তে উচ্চারণ করলো, সে পানাদিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাদিয়ামি বলতে পারে নাই। এটা বলতে বলতে তিনি মৃত্যুবরণ করে। কিন্তু সৌভাগ্যক্রমে
তার চিত্ত যেহেতু বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি প্রসন্ন ছিল, প্রাণী হত্যা থেকে বিরত থাকার কথা সে ব্যক্ত করেছে, সেই চিত্তক্ষণে তার মৃত্যু হওয়ার কারণে তিনি স্বর্গের মধ্যেই উৎপন্ন হয়। এটাকে বলা হয় যে জনকর্মের প্রতিসন্ধিকণের গুরুকর্ম, এই ধরনের কর্ম। আবার এখানে পিতৃহত্যা, মাতৃহত্যা, অরহত হত্যা, সদ্জ্ঞানে বুদ্ধের পাদ হতে রক্তপাত, সঙ্গবেদ, এই কর্মগুলো যখন করে তখন কিন্তু প্রতিসন্ধিকণে তিনি যতই চিত্তের পরিবর্তন হোক, তিনি অবশ্যই অবেচি নরকের মধ্যে উৎপন্ন হবে। তো আসলে কর্মের এই ব্যাখ্যাগুলো আমি যতই দিই, এগুলো ঠিক অনেকগুলো আপনাদের একই মনে হবে, আবার এক একটা কারণ এটা একটু পার্থক্য মনে হবে। তো এগুলো একটু পঠন পাঠন করলে আপনাদের জন্য খুব ভালো হয়। জাস্ট আমি একটু একটু আপনাদেরকে ইঙ্গিত প্রদান করছি। আমার একজনের 30 বছর সে নিরামিষ বুঝি ছিল, অর্থাৎ কোনো প্রাণী হত্যা সে করত না। তো তার পাশের বাড়িতে আরেকজন ছিল, সে প্রাণী হত্যা এই সে করে, দেখা গেল তার উন্নতি শ্রীবৃদ্ধি হয়েছে। তো একদিন সে দুঃখ করে বলছে, আমি এত বছর সৎভাবে চললাম, আমার কোনো উন্নতি শ্রীবৃদ্ধি নেই, এই মাছ মাংসও খেলাম না, এত কিছু করার দরকার নাই, আমি আর ধর্মপুণ্য এগুলো কিছু বুঝি না, এখন আমি গিয়ে মাছ টাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করব। তো সে গঙ্গায় গিয়ে মাছ ধরে তার জীবন জীবিকা নির্বাহ করতে শুরু করলো, নিরামিষ সব বাদ দিয়ে দিল। তো বেশি দিন বাঁচেনি, আর অল্প কিছুদিন পরে সে মৃত্যুবরণ করে। বুদ্ধ একদিন সে গঙ্গার তীর ধারে তিনি পিণ্ডচারণে বের হয়েছেন। তো এখানে একটা কুমির উৎপেতে থাকে নদীর ধারে রাস্তার পাশে। যখনই কোনো মানুষ আসে সে হঠাৎ আক্রমণ করে ধরে তাকে ভক্ষণ করে, অর্থাৎ খেয়ে ফেলে। তো ওই জন্য ওই পথ দিয়ে কেউ যায় না। তো বুদ্ধ যখন সে পথ দিয়ে যাচ্ছে, রাখাল বালকরা দেখি সাথে সাথে বলছে, তথাগত বুদ্ধ, বুদ্ধ আপনি এদিকে যাবেন না, ওইদিকে গেলে আপনাকে কুমিরে খেয়ে ফেলবে। তো বুদ্ধ তাদের কোনো কথা শুনছে না, বুদ্ধ সে পথ দিয়ে যাচ্ছে। কারণ বুদ্ধ কেন যাচ্ছেন সেটা তো বুদ্ধ নিজেই জানেন। রাখাল বালকরা দুমড়ে গিয়ে গ্রামে খবর দিল, বুদ্ধকে খেয়ে ফেলবে, আপনারা সবাই আসুন আসুন। তো মানুষজন আস্তে আস্তে বুদ্ধ সেই কুমিরের পাড়ের যে নদীর পাড়, সেই গঙ্গার পাড় দিয়ে একেবারে সন্নিকটে এসেছেন। কুমির হিংস্র ভাবতাপন্নতা হলো। তখনই বুদ্ধ তার স্বররশ্মি বিচ্ছুরিত করলেন। যখনই স্বররশ্মি বিস্ফুরিত করলেন, তখন সাথে সাথে তার চোখে গিয়ে যখন পড়ল, তিনি তার যে হিংস্র মনোবৃত্ততা সেটা কিন্তু প্রশমিত হলো। তখন বুদ্ধ বলছে, হে কুমির, তুমি অতীত জন্মের কথা স্মরণ করো। তখন তার অতীত কর্মের কথা স্মরণ আসলো, যে অতীতে সে 30 বছর নিরামিষ বুঝেছিলেন। তো বুদ্ধ বলছেন, এই জন্ম যেহেতু কুমির মাংসভোজী প্রাণী, তো সুতরাং যদি এই জন্ম তুমি এরকম করো, তাহলে তুমি আরও নরকে যাবে, আরও নিম্নগামী হবে। তো কুমির ওই অতীত সংস্কারটা কিন্তু বিতে যায়নি, সেটা স্মরণ করার কারণে এই জন্মে বুদ্ধ কথাটা স্মরণ করে দেওয়ার সাথে সাথে তার অতীতের সংস্কারটা সংযোগ হলো। কালকে বলেছিলাম না আপনাদেরকে কর্মের জন্মান্তরের ঢেউয়ের কথা, অর্থাৎ নদীর পানি প্রথম যে ঢেউটা যায়, পরের ঢেউটা আর প্রথম ঢেউটা কিন্তু এক নয়, কিন্তু একে অপরের পরিপূরক। কারণ প্রথম ঢেউয়ের পানিটা দ্বিতীয় ঢেউয়ের সাথে সংমিশ্রণ হয়ে কিন্তু সামনে এগিয়ে আসে, কিন্তু ঢেউ দোনোটা কিন্তু এক নয়, আলাদা, কিন্তু একটার সাথে একটা সম্পর্কযুক্ত। তো বুদ্ধ ঠিক এই জন্মের সাথে যখন অতীত জন্মের তার সংযোগ ঘটিয়ে দিল,
তখন তিনি আর কোনো প্রাণী হত্যা করলেন না। ওই কুমির না খেতেই তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরে সে স্বর্গের মধ্যেই উৎপন্ন হয়। তো এই জন্য এই ধরনের কিছু কর্ম আছে। আরেকটা হচ্ছে, এটা যে উদাহরণ, সেটা হচ্ছে মরণ আসন্ন কর্ম। মৃত্যুর সময় আপনার যে চিত্তক্ষণটা উৎপন্ন হয়, মূলত সেটি আপনার জীবনকে কি করে প্রভাবিত করে এবং সেই চিত্তক্ষণে মানুষ ঊর্ধ্বগতি হয়। তো এটি নিয়ে একটু আমাদের বিষয় বলি। কোনো মানুষ যখন আপনার মৃত্যুবরণ বা মৃত্যুশয্যাশায়িত হয়, সেই সময় আমাদের অনেকে কি করেন, অনেকে পানি খাওয়ানোর জন্য তাড়াহুড়া করেন। আপনার বড় ছেলের পক্ষ থেকে, আপনার নাতির পক্ষ থেকে মানুষটার নিঃশ্বাস ফেলতে কষ্ট, কিন্তু সেখানে পানি দিয়ে ঢুক গিলতে ওনার পানি খাওয়ায় আমার মনে আরও মেরে ফেলে। এতদিন খাওয়ানোর সুযোগ হয়নি। অনেকে তো ঠিকমতো সেবাও করে না, কিন্তু মৃত্যুর সময় নাম ধরে পানি খাওয়াতে পাগল হয়ে যায়। তো আসলে এটা করবেন না। কি করবেন, যদি নিকটস্থ বিহার থাকে তাহলে ভান্তেদেরকে একটু ফাং করবেন, ভান্তে আপনি একটু সময় দেন, আমাদের অমুক অসুস্থ, আপনি একটু এসে সূত্রপাঠ করেন। অথবা আপনারা যদি সূত্রপাঠ করতে পারেন, ভান্তে বলে কথা নেই, আপনারা বই দেখে দেখে আপনারা সূত্রপাঠ করতে পারেন। তখন এই আসন্ন নিমিত্তটা যখন আসে, সেটা মধ্যে অনেকের ঊর্ধ্বগতি হয়। যেমন অনেকে বলছে আমি এরকম অন্ধকার দেখতেছি। এরকম যারা মরণাসন্নে অন্ধকার দেখে, তারা কিন্তু নরকের মধ্যে উৎপন্ন হয়। মৃত্যুর সময় কিন্তু যারা স্বাভাবিক যেগুলো মৃত্যু, অনেক সময় আপনারা সেগুলো লক্ষ্য করবেন। আর অনেকে বলে, ও বা এত সুন্দর সুন্দর ফুল দেখি, এই ফুল হতুন কিন্তু জীবনের ন দেখি, এরকম অনেকেই বলে। সাধারণত এগুলো মরণাসন্নের এই কর্মগুলো বা এই চিত্তক্ষণগুলো ঊর্ধ্বগতি হয় অথবা স্বর্গে যায়। অনেকে বলে আমি 40 বছর আমার মা বাবাকে দেখি নাই, কিন্তু এখন আমার মা বাবা আমাকে ডাকতেছে। অনেকে এরকম বলে। এগুলো আবার মনুষ্য জন্মে আসার। অনেকে বলে মারামারি দেখতেছি, কাটাকাটি, ও তীর্য প্রাণী মারামারি করে, এরকম এই ধরনের কিছু আসন্ন কর্ম। তো সেই সময় আপনারা মূলত চিন্তা করবেন যেন একটু সূত্রপাত। আর এখন তো একেবারে আমাদের আধুনিক যুগ বলা যায়, ইউটিউবে অসংখ্য সূত্র আছে। আপনারা সূত্রগুলো, বুদ্ধের বাণীসমূহ আপনারা ছেড়ে দেবেন, যাতে উনি শুনে সেদিকে চিত্তমা, অথবা আপনারা স্মরণ করে দেবেন, মা আপনি বুদ্ধগয়া গিয়েছেন সেটা বলেন, সেটা স্মরণ করেন। আপনি বড় সঙ্গদান করেছেন সেটা বলেন। আপনি সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করতেন, সেগুলো স্মরণ করেন। এভাবেই তাদেরকে স্মরণ করিয়ে দেবেন। আরেকটা হচ্ছে আচরিত কর্ম। আপনাদেরকে আমরা প্রায় সময় বলি সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন, সুযোগ পেলে আপনারা বিহারে যাবেন। এগুলো হচ্ছে আচরিত কর্ম। অর্থাৎ যে কাজটি আপনি বেশি করবেন, সাধারণত মৃত্যুকালীন সময়ে আপনার মধ্যে সেই কর্মগুলো বেশি রেখাপাত করবে, সেগুলো আপনার চোখে বেশি ভাসবে। যেমন আমরা যাকে নিয়ে খুব বেশি চিন্তা করি, ঘুমাতে গেলেও তাকে স্বপ্ন দেখি, হাঁটতে গেলেও তার কথা, বা এরকম আমাদের অনেক সময় হয় না? হচ্ছে। তো এটা হচ্ছে আচরণ তো বুঝেন। অর্থাৎ জীবন চলার পথে যা প্রতিনিয়ত এই ধরনের কিছু কর্ম আছে, এই কর্মগুলো মানুষকে কী করে প্রভাবিত করে। যেমন একজন শ্রমণকে দেখলাম, তাকে একটা সূত্র একবার দুইবার বললেই সে পুরো সূত্রটা মুখস্থ বলতে পারে। আর একজনকে সারাদিন পড়ালাম, কিন্তু 2টা লাইন সে মুখস্থ করতে পারে না। কারণ কি? এটা হচ্ছে আচরিত। অতীত জন্মে সে কি করেছে, এই সূত্রগুলো সেই বারবার পড়েছিল। ওই যে ঢেউয়ের কথা বলছি না, যখনই সে স্রোতে পড়েছে
অতীত সংস্কারটা তাকে প্রভাবিত করেছে, এটা স্বাভাবিক। যেমন বারবার মধ্যে কয়েকজন ত্রিপিটকধর আছে, তা আমরা 50টা সূত্র মুখস্থ বলতে পারি না, ঠিক না? তো বারমাই পুরো ত্রিপিটক 84,000 ধর্ম ছন্দ কীভাবে মুখস্থ করলো? তো মানুষের জীবনে এরকম আচরিত কিছু কর্ম আছে। যেমন এই আচরিত কর্মগুলো এমন সংস্কার, অরহত হলে অনেক সময় যায় না বান্ধে, এটা আবার কি? অরহতের তো কর্ম থাকে না, কিন্তু সংস্কারের কিছু বিষয়। যেমন বুদ্ধকে একজনে এসেছে কিছু অরহত ফাং করবে, তো বুদ্ধকে এসে বলছে, তথাগত বুদ্ধ, আমি অরহত বান্ধে একটু ফাং করতে চাই। তো বুদ্ধ বলছে, ওখান থেকে ফাং করে আসো। তো ওখানে গিয়ে দেখতেছে যে অরহতের কাপড়গুলো একটু ঠিক নাই। একটা গাছের ডালে পাশে গিয়ে গাছের ডাল নিয়ে নড়াচড়া করতেছে। তারপরে বসা টসাগুলো একটু সংযত হওয়ার কথা, সেরকম নাই। তো উনি ফিরে এসে বলছে, তথাগত বুদ্ধ, ওখানে তো কোনো অরহত দেখলাম না। বলছে, কেন? বলছে, অরহতটা তো এরকম এমন করতেছে, ওখানে তো কোনো অরহত। তো বুদ্ধ বললেন, কিছু মানুষের সংস্কার আছে, অভ্যাস আমরা যেটাকে বলি। আপনি যেরকম হন, কিন্তু অনেক সময় অভ্যাসগুলো কিন্তু পরিবর্তন করা যায় না। আমি দেশনে অনেকবার বলেছি, ছোটোবেলায় আমাদের হাত আঙ্গুল টাঙ্গুল এগুলো প্রায় সময় কাটাছেঁড়া যা তৈরি, সবাই আমরা ভদ্র ছিলাম, তো যেদিকে যায় সেদিকে অবস্থা হতো। তো অনেক সময় আঙ্গুলে একটা কাটা গেলে ওইটা তোলে যখন আপনি ভাত খাওয়া শুরু করবেন, তো আঙ্গুলটা শুকানোর পরেও এটা সোজা করা অনেক কঠিন হয়ে যেত, ওদের মানে বাঁকা করা কঠিন হতো। ও এরকম করে খেয়েছি যে এটাই থেকে যাচ্ছে, অভ্যাসটা আর পরিবর্তন হচ্ছে না। যেমন অনেকে আসে, আপনি কথা বলতেছে, মাথা টেপে এরকম একটা নাড়া দেবে। আবার অনেকের চোখের সমস্যা আছে, কথা বলতে বলতে চোখ মারবে, এটা তার অভ্যাস হয়ে গেছে, এরকম না? এগুলো সহজে কী করা যায় না, পরিবর্তন করা যায় না, এটা অভ্যাস হয়ে গেছে। এই ধরনের কিছু বিষয় কিন্তু রয়েছে। তো এই আচরিত অর্থাৎ অতীত জন্মের এই কর্মগুলো মানুষের মধ্যে কী থাকে, বিদ্যমানতা থাকে। এই কর্ম, এটা নিয়ে এত বেশি মানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের কর্মের মধ্যে এরকম কিছু আছে। উপচিত কর্ম, এগুলো আসলে মূলত যে গুরু কর্ম, আসন্ন কর্ম এবং আচরিত কর্ম, এই 3 প্রকার যে স্মৃতি, মৃত্যুর সময়ে এটা সাধারণত উপস্থিত হয় না, উপচারিত কর্ম। তবে পূর্বকৃত বা পূর্বজন্মকৃত কর্মের স্মৃতি চিত্তপথে উপস্থিত হয়ে জনক কর্মে পরিণত হয়। এটা হয়তো এই জন্মে আমরা করি নাই, কিন্তু এমন কিছু কর্ম আছে অতীত জন্মের প্রভাবে সেটা এই জন্মের জনক কর্মের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এটা একটু এভাবেই বলি, একটা মানুষ খুব সৎ, আজীবন ভালো কাজ করেছে, পুণ্য কাজ করেছে, এটা আমার একটা কিছুদিনের আগের কথা বলছি। 10 দিন তিনি ভাবনা করে এসেছে, তারপর তিনি সুইসাইড করে মৃত্যুবরণ করল। আপনারা বলুন, 10টা দিন অবশ্যই 1 ঘন্টা করে 10 ঘন্টা ধর্মকথা তিনি শুনেছেন। তো ভাবনার ওখানে তো সঙ্গদানের চেয়েও আরও বেশি গভীর দেশনা হয়, ঠিক না? এবং 2 ঘন্টা দেশনা, 10 দিন ভাবনাও করলো। এরপরে কেন তিনি পারিবারিক কোনো একটা কারণে তিনি আত্মহত্যা করেছে? কেন করেছে? এটা কোন কর্ম? এগুলোকে বলা হয় উপচিত কর্ম। এটা ওনার অতীত
জন্মের এমন সংস্কার, ওইটাকে তিনি ছেদন করতে পারে নাই। আমি নাম বলবো না। আজকে আমরা যে সূত্রপাঠ করছি, বাংলাদেশে কিন্তু প্রথম যে কয়েকজন ভিক্ষু সূত্রপাঠ শুরু করেছিল ক্যাসেটের মাধ্যমে, তাদের মধ্যে একজন ভান্তে ছিল, আমি নাম বলবো না। এবং তার কণ্ঠ সুন্দর ছিল, আমরাও শুনেছি। তিনি চিবর ছেড়ে দিলেন, অর্থাৎ চিবর ত্যাগ করলেন, গৃহী হলেন, বিয়ে করলেন। শুনলাম তিনি আত্মহত্যা করেছেন। এটা আমি অনেক চিন্তা করলাম। দুঃখ থাকতে পারে, কিন্তু এতদিন ভিক্ষু ছিল, ভালো সূত্রপাঠও তিনি করতেন, কিন্তু এইভাবে কেন তিনি আত্মহত্যা করেছেন? কারণটা হচ্ছে অতীত সংস্কার। এটা হচ্ছে উপচিত কর্ম, মানে অতীতে এমন একটা কর্ম, এটা বারবার ঘুরে, এটা বারবার আপনাকে সেদিকে টেনে নেবে, বিভিন্ন দুঃখ আসলে সেদিকে টানবে, কিন্তু আপনাকে সেটা উপেক্ষা করতে হবে না। এটা দুর্লভ মানব জন্ম। ওই যে একটু আগে বললাম, আপনি একজনকে হত্যা করতে যাচ্ছেন, কুশল অকুশল, কিন্তু একটা কুশল এসে আপনাকে আটকিয়ে দিল। কুশল এসে আটকিয়ে দিয়েছে না? কৃত কর্তব্য কর্মে 4 প্রকারের মধ্যে, চতুর্বিধের মধ্যে বলেছি না? ঠিক সেরকম, কিন্তু এই উপচিত কর্মটা এমন, এটাকে আটকানো যায় না। এটা গুরুকর্ম, আচরিত কর্ম এবং উপনিচ্ছেয় কর্ম, আসন্ন কর্ম, এই 3টাকেও উপেক্ষা করে তিনি অতীত পূর্বকৃত বা পূর্বজন্মকৃত কর্মের স্মৃতি চিত্তপদে যখনই উপস্থিত হয়, সেই জনক কর্মে রূপান্তরিত হয়। এটা সেরকম একটি সংস্কার। আরেকটা হচ্ছে ইহজীবন এবং বর্তমান জীবনের ফলদায়ক কর্ম, সেটাও চতুর্বিধ। কি কি? দৃষ্টধর্ম বেদনীয় কর্ম, এটা নামটা আপনারা শোনেন। আমরা দেশনে ওই চিত্তক্ষণের কারণে ওই 4টির ব্যাখ্যাটা আমরা সাধারণত কম প্রদান করি, কিন্তু আজকে যেহেতু কর্মবাদ, সেজন্য আমি একটু আলোচনা করেছি। কিন্তু আমরা দৃষ্টধর্ম বেদনীয় কর্মর কথাটা আমরা আপনাদেরকে অনেক সময় বলি। দ্বিতীয় হচ্ছে উপপাদ্য বেদনীয় কর্ম, তৃতীয় হচ্ছে অপর পর্যায়ে বেদনীয় কর্ম, চতুর্থ হচ্ছে অহুষি কর্ম বা ভূতপূর্ব কর্ম। দৃষ্টধর্ম বেদনীয় কর্ম কি? যে ধর্মের যে কর্মের ফলটি আপনি সাথে সাথে লাভ করবেন, সেটা কুশল হোক অথবা অকুশল হোক। সেটা কুশল হোক অথবা অকুশল হোক, সেটা কিন্তু মৃত্যুর পরে চিন্তা করতে হবে না, সেটা আপনি ইহজীবনে লাভ করবেন। অকুশল বলি, এক রাজা, তিনি প্রতিদিন মাংস ছাড়া তার জীবন চলত না। তো একদিন সে খেতে বসেছে, কিন্তু উপাসিকা ওনার স্ত্রী মনে করেছিল মাংস আছে, কিন্তু আসলে মাংস নয়, শেষ হয়ে গেছে। অন্যান্য তরকারি দিল, কিন্তু তিনি বলছেন না, আমি মাংস ছাড়া খাবো না। তো ওনার স্ত্রী বলছে, আজকে তো মাংস নাই, শেষ। বলছে, ঠিক আছে, তুমি মরিচ তেল ঠিক করো, আমি আনতেছি। তো সে গিয়ে একটা জীবিত গরুরকে ধরে, তো তার জিহ্বাটা কেটে নিয়ে আসছে, জীবিত ধরে জিহ্বা কেটে নিয়ে বলে যে এটা একটু ভাজা করে দাও। তো ভাজা করে দিল। ভাজা করে দেওয়ার পরে
সে যখন নিজে ওই জিহ্বাটা তো রান্না ভাজি করে দিয়েছে, যখন ভাতের সাথে মিশে মুখে নিয়েছে, সাথে সাথে তার জিহ্বাটা খসে পড়ে গেছে। সেখানে তার মৃতদেহ জাতকে আপনারা আছে পাবেন। তাহলে এটা কোন কর্ম? দিষ্ট ধর্ম বেদনীয় অকুশল কর্মের ফল। কুশল কর্ম, এটা তো অনেকবার বলেছি, কুশল কর্মের সংক্ষেপে বলা কঠিন, তবু একটা গল্প বলি। বুদ্ধ এক সময় ধর্ম দেশনা করতে একটি গ্রামে গিয়েছেন। সেখানে স্বামী স্ত্রী দুজন, তারা অত্যন্ত দরিদ্র ছিল। তো তাদের পরিধেয় বস্ত্র ছিল মাত্র একটা। একজনে ঘর থেকে বের হলে আরেকজন ঘরের ভিতরে থাকতো। কোনো কারণে কোনো মানুষ যদি ঘরে আসতো, তাদের গিবা পরিমাণ একটা গর্ত ছিল, অর্থাৎ গলা পরিমাণ, একজনে কাপড় পরে তার আরেকজনে গর্তের মধ্যে ঢুকে থাকতো ও লজ্জা নিবারণের জন্য। তো বুদ্ধ ধর্ম দেশনা করতে এসেছেন, এখন চিন্তা করছে যে আমরা দুজনেই কিভাবে যাব। তো স্বামী বলছে, তুমি তো মহিলা, রাত্রে গিয়ে বুদ্ধের ধর্ম কথা শোনাটা তোমার জন্য নিরাপদ নয়, তুমি দিনের বেলা গিয়ে বুদ্ধের ধর্ম কথা শুনে আসো, আমি রাত্রেই বুদ্ধের ধর্ম কথা শুনতে যাব। তো স্ত্রী বলছে, হ্যাঁ খুব ভালো বলেছ। তো দিনের বেলায় যখন বুদ্ধের ধর্ম কথা শুনতে গেল, বুদ্ধ সেখানে দানকতা, শীলকতা, ভাবনাকতা, যেটাকে বলা হয় আনুপূর্বিক ধর্মদেশনা, এরকম। তখন স্ত্রীর খুব ইচ্ছে হলো, ওহো, অতীত জন্মে দান করিনি বলে এই জন্মে দরিদ্র হয়েছি। এই জন্ম যদি আমি দান না করি, তাহলে জন্ম জন্মান্তর তো দুঃখ পেতে হবে। আমার যে গায়ে পরিধেয় বস্ত্র আছে, এটা হলো আমি দান করে দিই। আবার ভাবছে যদি দান করে দিয়ে দিই, এখন আমার স্বামী তো রাত্রে ধর্মদেশনা শ্রবণ করতে আসতে পারবে না। তো সে দান না করে চলে গেল, স্বামীকে কোনো কিছু বলে নাই। তো স্বামী সে কাপড়টা পরিধান করে রাত্রে ধর্মদেশনা শুনতে আসছে। তো বুদ্ধের অনুপূর্বিক ধর্মদেশনা শুনছে রাত্রে, যখন প্রথম জাম, যেটা 10টার দিকে। তখন তার খুব ইচ্ছে হলো যে অতীতে দান করি নাই, এই জন্মই দরিদ্র হলাম, এই জন্ম যদি দান না করি, তাহলে জন্ম জন্মান্তর তো দুঃখ পেতে হবে। আবার ভাবছে নিজের কাপড় চোপড় খুলে এভাবে দান করলে মানুষও নিন্দা করবে, আর আমি কালকে থেকে ঘর থেকে বের হতে পারবো না, আমরা দুজনেই না খেয়ে মরে যাব। পারল না। দ্বিতীয় জাম পারল না। তৃতীয় জাম খুব ভোরবেলা। এই কাহিনিগুলো খুব সুন্দর ব্যাখ্যা দিলে, কিন্তু আমার তো মূল বিষয়টা কর্মবাদ, যার কারণে আমি কথাগুলো বলছি। এখানে তাদের চিত্তের কথাগুলো এত চমৎকার, আমার অনেকগুলো দেশনাতে থাকতে পারে এই কাহিনিটা, তখন সেখানে আপনারা শুনে নেবেন। আমি জাস্ট মূল বিষয়টাতে যাচ্ছি। যখন তৃতীয় জাম হলো, তখন ভাবছে না, আমার এই সম্পদ ছাড়া আর আমার কোনো কিছু নাই, যেভাবে হোক এটা আমি দান করে ফেলব। তখন ভোর হচ্ছে, শেষ জাম। তো নিজের পরিধেয় বস্ত্র কাপড়টা খুলে সে বুদ্ধকে দান করল। তখন সেখানে 4 জন শ্রেষ্ঠী বসা ছিল। তো শ্রেষ্ঠীদের কাঁধে, তখনকার সময়ে দেখবেন গ্রামে যারা খুব প্রবীণ ব্যক্তি, সমাজের একটু নামি দামি পরিচিত, তাদের কাঁধের মধ্যে শাল থাকতো, পিছনে ছাতা ধরতো, কাঁধে শাল নিয়ে তারা গ্রামে বিভিন্ন জায়গায় হাঁটতো, বা বিচার আচারে গেলে শীত হোক গরম হোক ওই শালটা কিন্তু তাদের কাঁধে থাকতো। এটা একটা সম্মানের। এখনও যখন আমাদের শিক্ষকদেরকে আমরা বিদায় দিই, তখন কিন্তু তাদেরকে একটা শাল প্রদান করে, এটা একটা সম্মানের প্রতীক। তো যাই হোক, ওই রকম 4 জনের 4টি শাল ছিল, তার লজ্জা নিবারণের জন্য সবাই নিক্ষেপ করলো। যেহেতু বুদ্ধের সামনে, যেমন একটা ভ্রান্তের সামনে একটা মানুষ যদি বস্ত্রহীন হয়, স্বাভাবিক আপনারা তো নিজেদের যা আছে নিক্ষেপ করে তার লজ্জা নিবারণের জন্য চেষ্টা করবেন। সবাই তাকে ধরে ফেললো, হেই
তুমি এমন করেছো কেন? বুদ্ধের সামনে কাপড় উঠলে কি বুদ্ধকে দিচ্ছ? সে বলছে, আমি তো বড় দরিদ্র, আমার তো নিজের এই কাপড় ছাড়া আর কোনো কিছু নাই। আমি বুদ্ধের ধর্মকথা শুনতে শুনতে আমার ইচ্ছে হচ্ছিল আমি এরকম দান করব, সেজন্য আমি দান করেছি। শ্রেষ্ঠগণ বলছে, তোমার মতন এরকম দাতা তো আমরা দেখি নাই, তোমাকে আমাদের দান করা উচিত তোমার এই চিত্ত দেখে। তখন প্রতিটি শ্রেষ্ঠী, একজনে একটি গ্রাম, একটি নিগাম, একটি ঘোড়া, একটি স্বর্ণ রূপের, তখনকার সময়ে তো আসলে ব্যাংক ছিল না, তখন মোটকার মধ্যে বা পাত্রের মধ্যে রাখতো, ওইরকম করে জনে এক একটা করে দিলে চারটা চারটা করে তার সম্পদের মহা পাহাড় হয়ে গেল। তো বুদ্ধির ধর্মদেশনা যখন শেষ হয়ে বুদ্ধ চলে আসছে, তখন ভিক্ষু সংঘরা বুদ্ধকে প্রশ্ন করছে, তথাগত বুদ্ধ, আজকে তো আমরা এক অপূর্ব জিনিস দেখলাম, যে এই ব্যক্তি ধর্মদেশনা শুনতে শেষান্তে তিনি একটা মাত্র তার পরিধীয় বস্ত্র আপনাকে দান করে সে সাথে সাথে এত সম্পদের মালিক হলো কীভাবে? তো বুদ্ধ সেখানে বললেন, এটি হচ্ছে দিষ্ট ধর্ম বেদনীয় ফল। অর্থাৎ সেই সাথে সাথে তার শ্রদ্ধার চিত্তটা এত গভীর ছিল, যার কারণে সাথে সাথে সে এই ফল লাভ করেছে। এই ফলটি সেই সাথে সাথে লাভ করেছে। রাত্রির প্রথম জামে যখন তার শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল, সেই সময় যদি সে দান করত, তাহলে সেই 16টা করে সম্পদ লাভ করত। রাত্রির প্রথম দ্বিতীয় জাম, সে সময় যদি সে দান করত, তাহলে সে 8টি করে লাভ করত। শেষ জামে করেছে বলে সে 4টি করে লাভ করেছে। এটাকে বলা হয় দিষ্ট ধর্ম বেদনীয় ফল। আর এটা হচ্ছে উপপাদ্য বেদনীয় কর্ম। সেটা হচ্ছে কি, আপনি এই জন্মে কাজটি করেছেন, এই জন্মে ফল পাবেন তার কোনো কথা নেই, এটি আপনি পরজন্মের মধ্যে এই কর্মের ফলটা আপনি ভোগ করবেন। যেমন অনেক মানুষ আছে এই জন্মে কোনো খারাপ কাজ করে নাই, আমরা অনেকে মানতে, আমার জানা মতো তো আমি এই জন্মে কোনো ধরনের সেরকম পাপ কর্ম করি নাই, কিন্তু অতীতের কর্ম ফলটা আপনাকে ভোগ করতে হবে। এটা ডিস্টার্ব করতেছে মনে হয় নাকি? ওটা হ্যালো, কোনটা করতেছে? তো সেটা হচ্ছে আপনার উপপাদ্য বেদনীয় কর্ম। আরেকটি কর্ম আছে অপর পর্যায় বেদনীয় কর্ম, যেটি আসলে যে কর্ম নির্বাণ লাভ না হওয়া পর্যন্ত আপনি তার আনিশংস ভোগ করবেন। যেমন আমরা কঠিন চিবট দানের নাগিতাস্তবীরের গাথা বলি না? কি গাথা আছে সেখানে, যে শিকি বুদ্ধের সময়কালে একখানা মাত্র কঠিন চিবট দান করে আমি আজ পর্যন্ত 30 কল্প নরক দুর্গতিতে গমন করি নাই। এরকম আমরা কঠিন চিবট দানের ফল ব্যাখ্যে বলি না? এই কর্মটাকে বলা হয় অপর পর্যায়ে বেদনীয় কর্ম, যেগুলো নির্বাণ লাভ না করা পর্যন্ত তার আনিশংস আমরা লাভ করতে। প্রার্থনার সময় আমরা সেটা বলি কি, ইদাং মে পুঁয়া ইমে না পুঁয়া কাম মে না মা মে ভালা সামাগামো সাতাং সামাগামো হতো ইয়াবা নিব্বানা পাত্তিয়া। যতদিন আমি নির্বাণ সাক্ষাৎ করতে না পারি, ততদিন যেন আমার সাথে অসৎ লোকের মূর্খ লোকের দেখা সাক্ষাৎ না হোক। একটা প্রার্থনা করি না? তো এটার কারণে অনেক সময় কর্ম, অনেকে আমরা প্রার্থনা করি, অনেক সময় স্বামী স্ত্রীও বলে যে যতদিন আমরা নির্বাণ সাক্ষাৎ করব না, ততদিন যেন আমরা স্বামী স্ত্রী রূপে থাকতে পারি। এরকম অনেকে বলে যে আমি যেন এরকম পুত্র, অনেকে বলে আমি যেন এরকম মাতা এভাবে লাভ করি। এটার দ্বারাও কিন্তু কর্ম সৃষ্টি হয়। তো সেটা হবে কি, সেটা হবে অপর পর্যায়ে বেদনীয় কর্ম। আরেকটি কর্ম আছে
সেটা হচ্ছে অহুষি কর্ম বা ভূতপূর্ব কর্ম, যে কর্মের ফল প্রদান করে না। স্পিকারও তো হতে পারে, ঠিক আছে, ওখানে স্পিকার আমার মনে হয় ব্যাটারির চার্জটা চলে গেছে। তাহলে সেটা হচ্ছে কি, যে কর্ম ফল প্রদানের শক্তি একসময় ছিল কিন্তু এখন নাই। এটা একটু খুব গুরুত্বপূর্ণ। আপনার অনেক কর্ম জমা আছে, আপনি অনেক কর্ম জমা আছে, আসলে আপনি সব কর্মের ফল কি আপনি ভোগ করবেন? না। যখন আপনি আত্মসাধনার মাধ্যমে আপনি যখন শ্রোতাপত্তি সকিতগামী অনাগামী অরত হয়ে যাবেন, তখন কিছু কিছু কর্ম অহুষি কর্ম হয়ে যায়, যে কর্মগুলোর ফল আপনাকে আর ভোগ করতে হয় না। তো কার কথা বলবো? অঙ্গুলিমাল। অঙ্গুলিমালের কথা তো আপনারা জানেন। অঙ্গুলিমাল, আমরা জানি 999 জন মানুষ হত্যা করেছে, ঠিক না? কিন্তু আমরা যখন থেরোগাথা অঙ্গুলিমালের অবদান বা জীবনী পড়ি না, এটা পেন্সিল বাটারি লাগবে, তাহলে এটা এটা দাও তাড়াতাড়ি। এটা হয়, হ্যালো হ্যালো, অঙ্গুলিমাল যখন 999 জন মানুষ হত্যা করেছে বলে আমরা বলি, কিন্তু অঙ্গুলিমালের জীবনী বা অবদান পড়লে দেখা যায় তিনি 999 জনের অধিক মানুষ হত্যা করেছে। কারণ তিনি প্রথমে হত্যা করে মাটিতে রাখতো, সেগুলো পিঁপড়া খেয়ে ফেলেছে, ওগুলো কিন্তু গণনায় আসে নাই। আর কিছু গাছের ঢালে লেগেছিল, ওগুলো পাকিয়ে নিয়ে গেছে, যার কারণে তিনি পরবর্তীতে 999টা মানুষ হত্যা করেছে, যে ওগুলো গলায় পরিধান করেছে। এত হিংস্র সে অঙ্গুলিমাল যখন বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করল, গ্রহণ করার পরে সে কিছু দুঃখ পেয়েছে, কিন্তু বৌদ্ধ ধর্মের কর্মবাদ অনুসারে তো একটা মানুষ হত্যার জন্য 500 বার তাকে হত্যা হতে হবে না। কর্মবাদে এরকম কিছু ব্যাখ্যা আছে না? তাহলে 999 জনের অধিক মানুষ হত্যা করে সে কর্মের ফলটা সে ভোগ করলো না কেন? তো সেটা হচ্ছে বুদ্ধের মতো মহাপুরুষের সাক্ষাৎ লাভ করার কারণে গিয়ে তার কর্মের মধ্যে তিনি ইচ্ছাকৃতভাবে কিন্তু সেই হত্যা করে নাই। সে একজন অধার্মিক গুরুর নির্দেশে গুরুদক্ষিণাকে প্রাধান্য মনে করে গুরু নির্দেশ অনুসরণের কারণে গিয়ে তিনি হত্যাযজ্ঞটা করেছেন। নিজে অকুশল, ওই যে কর্ম একটা বলে অকুশল কর্মের প্রভাব, কুশল চিত্ত থাকলেও অকুশল কর্মের প্রভাবে তার এই কর্মটা সৃষ্টি হয়েছে। তবুও কিছু দুঃখ ভোগ করলেও কিন্তু বুদ্ধের সংস্পর্শে আত্মসাধনায় তিনি অরহত্ব মার্গ লাভ করার কারণে তার কর্মগুলো অহূষিত কর্মে পরিণত হয়। তো এখানে বুদ্ধের আসলে কর্মবাদ, এই কর্ম মানুষের জীবনের নিয়ন্তা, কর্মই মানুষের বন্ধু, কর্মই মানুষের, এই কর্মের ব্যাখ্যাগুলো আসলে খুবই গভীর এবং বিচিত্রময়। আবার বুদ্ধ পরমাত্মিকগত বলছে, কাম্যস্য কারক নাত্তি বিপাকাশ্য বেদাকু শুদ্ধ ধম্মং পাবাত্তন্তি এবেতং সম্মাদাসনাং। পারমাত্মিক দৃষ্টিতে কুশল এবং কুশলের কর্মের কর্তা এবং সেই কর্মের বিপাকের ভোক্তা বিদ্যমান নাই, কেবল সংস্কার ধর্মই বিদ্যমান। তো একটি শেষ কথা বললে আপনারা একটু চিন্তিত হবেন, সেটা হচ্ছে আসলে আপনি পুণ্য করেন সেটাও সংস্কার, পাপ করেন সেটাও সংস্কার।
দুইটার কর্মফল আপনাকে ভোগ করতে হবে। কুশল করলে সেটাও ভোগ করতে হবে, অকুশল করলে সেই কর্মটা ভোগ করতে হবে। তো কর্ম তো করলে, সে ভোগ করলে তো আপনার জন্ম জন্মান্তর প্রবৃদ্ধি হবে। তাইলে দান করতেছেন সেটাও কি কর্ম সৃষ্টি করে, পাপ করতেন সেটাও কর্ম সৃষ্টি করে। তাহলে কি বানতে আমরা আর পুণ্যকর্ম করব না? কারণ পুণ্যের ফল তো ভোগ করতে হবে। তো ভাবনা করার সময় যখন এরকম কথাগুলো বলে, তখন অনেক সময় আপনারা বলতে বানতে এটা আবার কি কথা, উনি বললেন যে পুণ্য করলে নাকি ভোগ করতে হবে। হ্যাঁ, তবে বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, তোমরা পুণ্যকে কখনো ভয় করিও না। ইষ্টকান্ত মনোজ্ঞপ্রিয়তার জন্য জগতে পুণ্যকর্মের প্রয়োজন আছে। তবে এটাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ব্যাংকে আপনার কয়েকশো কোটি টাকা আছে। আপনি যদি মনে করেন যে না, আমি এই টাকাগুলো আর চাই না, আচ্ছা, ব্যাংকে কি এসে আপনাকে জোর করে বলবে টাকাগুলো নিতেই হবে? বলবে নাকি? বলবে? আমার তো মনে হয় না বলবে। বরঞ্চ এমনি পারলে একটা চিঠি দেবে, আপনার এই টাকাগুলো আছে, এগুলো একটু লেনদেন করে আনাতে বাংলাদেশ ব্যাংকে চলে যাবে, এরকম বলবে। কিন্তু টাকা আপনাকে নিতে হবে, না নিলে অবস্থা খারাপ হবে এটা বলবে না। কিন্তু টাকা যদি আপনার কাছে পায় তখন কিন্তু ছাড়বে না। অর্থাৎ পাপ সমস্যা করবে, কিন্তু পুণ্য আপনার কোনো সমস্যা করবে না। পুণ্যটা যখন আপনি ত্যাগ করবেন যে আমি চাই না, তখনই আপনার কোনো অন্তর আসে। এই জন্য পুণ্যকে বুদ্ধ বলছেন ভয় করিও না, কিন্তু পাপকে ভয় করতে বলেছেন। তা আমাদের কর্ম, আমাদের জীবনে এটা সংস্কার হলেও আসলে পৃথিবীতে কর্ম দ্বারাই আমরা নিয়ন্ত্রিত। এবং এই কর্ম কোথায় থেকে? অবিদ্যা তৃষ্ণা থেকে। এই অবিদ্যা তৃষ্ণা নিরোধের উপায় কি? আর্য অষ্টাঙ্গিক মার্গ, শীল সমাধি প্রজ্ঞা। এই শীল সমাধি প্রজ্ঞার আচরণের মাধ্যমে যখন আপনার কর্মবীজ ক্ষয় হবে, ক্ষীণ হবে, অর্থাৎ আপনার কোনো আর সংস্কার থাকবে না, তখন আপনি আর পুনর্জন্ম গ্রহণ করবে না। পুনর্জন্ম যখন না হবে, তখন আপনি নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। এটাই হচ্ছে বুদ্ধের শিক্ষা, এটাই হচ্ছে বুদ্ধের আদর্শ। সুতরাং আমরা যেহেতু কর্মবাদের অনুসারী, আমাদেরকে চিন্তা করতে হবে লোকজীবান্ত অমুক সমুক ওরা কেউ আমাকে কোথায়ও নিয়ে যেতে পারে, নরকেও পারবো না, স্বর্গেও পারবো না। আপনাকেই সব কিছু করতে হবে। আপনি এই পথপ্রদর্শক, তথাগত শুধুমাত্র পথপ্রদর্শক। এটি সুস্পষ্টভাবে আমরা উপলব্ধি করতে পারি। তো যাই হোক, আমার কথা দীর্ঘই করছি না। এমনিতে আজকের বিষয়টা একটু অনেক আসলে গভীর ছিল, যার কারণে অনেকটা সময় পার করেছি। আগামীকাল আমাদের বিশ্বভিত্তিক দেশনা নাই। আগামীকাল একটু আমাদের শ্রমণদেরকে নিয়ে এবং আপনারা যারা আছেন কিছু প্রশ্ন উত্তর পর্বে ধর্ম দেশনা করব। আমাদের দায়ক দায়িকারা, উপাসক উপাসিকা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা লিখিতভাবে একটু দেবেন। ওই বিষয়